নমস্কার বন্ধুরা, শাউট উইথ দীপাঞ্জন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা শুনছেন শ্রীমদর্শন। শ্রীমদর্শন 16টি খণ্ডে সম্পূর্ণ। ভগবান শ্রীরামকৃষ্ণদেবের অপার অনুগ্রহে এই গ্রন্থের প্রথম ভাগের প্রথম সংস্করণ 1366 বঙ্গাব্দে ও ইংরেজির 1960 খ্রিস্টাব্দে প্রকাশিত হইয়াছিল। তদবধি ভক্তগণের চাহিদাতেই একের পর এক সংস্করণ প্রকাশ করা সম্ভব হইতেছে। শ্রীমদর্শনের মূল আবেদন, গৃহে বাস করিয়া কি প্রকারে দেবভাবে জীবনযাপন করা যায়, কিভাবে বেদ বর্ণিত উপায়ে সুখ দুঃখ সমভাবে গ্রহণ করিয়া সংসারে শান্তিতে বাস করা সম্ভব হয়। এই পুস্তকে আছে পরমহংসদেবের ও মায়ের কিছু নূতন কথা, আর স্বামীজি প্রমুখ অন্তরঙ্গ সন্তানদের কথা, আর আছে কথামৃতকার দ্বারা কথামৃতর ব্যাখ্যা এবং শ্রীরামকৃষ্ণ জীবনালোকে উপনিষদ, গীতা, ভাগবত, পুরাণ, বাইবেল আদি শাস্ত্রের আলোচনা। আপনারা শুনছেন স্বামী নিত্যাত্মানন্দ বিরচিত শ্রীমদর্শন। আজ ৬২তম পর্ব। চলুন আজকের পর্বটি শুরু করা যাক। অন্তেবাসী আবার গাহিলেন গান। এমন মধুমাখা হরিনাম নিমাই কোথা হতে এনেছে, ওই নাম একবার শুনে হৃদয় বিনে আপনি বাজিয়া উঠেছে। কতদিন শ্রবণে শুনেছি ওই নাম কখনো এমন করেনি পরাণ, আজ কি জানি কি এক নব ভাবোদয় হৃদয় মাঝারে হতেছে। কেটে গেছে মোর স্বপনের ঘোর, গলে গেছে কঠিন হৃদয় মোর, আজ কি যেন কি এক উজ্জ্বল জগতে আমায় নিয়ে চলেছে। আজ হতে নিমাই তোর সঙ্গে রব, জ্ঞানের গৌরব কভু না করিব। আহা সব ছেড়ে দিয়ে হরি হরি বলে নাচিতে বাসনা হতেছে। কে যেন কহিছে মোর কানে কানে, পারের উপায় হলো এতদিনে। আজ প্রেমের পসরা ধরি নিজ শিরে, প্রেমের ঠাকুর এসেছে। বীরেন শ্রীমর প্রতি। সম্প্রতি এই গানটি আমি পুরীতে শুনে এসেছি, এমনই মধুর সুর। শ্রীম শুধু কি সুর, ভাবটি তেমনই জীবন্ত, যেন টেনে নিয়ে যায় ভিতরে। প্রকাশানন্দ সন্ন্যাসী ছিলেন, জ্ঞানীদের গুরু, কাশী বাস করতেন। চৈতন্যদেবের মুখে হরিনাম শুনে এই অবস্থা হয়। প্রথমে অভিমান, পরে এই দশা। শোনা যায় প্রকাশানন্দ প্রথমে বিরক্ত হয়েছিলেন চৈতন্যদেব সন্ন্যাসী হয়ে হরিনাম করেন এই কথা শুনে। ডাকিয়ে জিজ্ঞেস করেছিলেন। চৈতন্যদেব বললেন, আমি হীন অধিকারী জেনে গুরুদেব আমায় হরিনাম কীর্তন বলে দিয়েছেন, তাই করি। কি মধুর ভাব! প্রথমে গিয়ে পাপসের কাছে বসেছিলেন, আর সব উপরে ভালো আসনে। তারপর যখন হরিনাম করলেন তখন প্রকাশানন্দের ওই অবস্থা, গানে যা শোনা গেল। ঠাকুর বলেছিলেন চৈতন্যদেবের অদ্বৈত জ্ঞান ছিল ভিতরে, বাইরে হরিনাম। বলতেন যেমন হাতির ভিতরের দাঁত আর বাইরের দাঁত, তেমনই ছিলেন তিনি। প্রথম একদিন নরেন্দ্রকে বলেছিলেন, নদের গৌরাঙ্গ আর আমি এক। তারপর অনেকবার বলেছেন ওই কথা। অবতার যখন কথা কন, জগৎ স্তম্ভিত হয়ে যায়। তিনি আসেনি এই জন্য, সাধুদের উদ্ধার করতে। তাই তো টান পড়েছে প্রকাশানন্দের উপর। নিরক্ষর খ্রাইস্টের কথার জের আজও চলছে, আর ঠাকুর তার প্রভাব চোখের সামনে নূতন জগৎ গড়ছে। 4 আজ শুক্লা প্রতিপদ, বুধবার 20 অক্টোবর 1922 খ্রিস্টাব্দ, 3রা কার্তিক 1329 সাল। মর্টন স্কুলের 4 তলার সিঁড়ির ঘর। এখন অপরাহ্ন 5টা। গতকাল শ্যামাকালীর পূজা গিয়াছে। ভক্তগণ অনেকে সাধু সঙ্গে
রাত্রিবাস ও পূজা দর্শন করিয়া ফিরিয়াছেন। শ্রীম জগবন্ধুর নিকট হইতে পূজার সমস্ত বিবরণ শুনিতেছেন। কে পূজারী, কে তন্ত্রধারক, কে ভাণ্ডারী থেকে আরম্ভ করে কে কে উপস্থিত ছিলেন, কি কি গান হইল ও ভোগ কত রকমের হইয়াছিল ইত্যাদি সমস্ত সংবাদ লইতেছেন। অল্পক্ষণ মধ্যে 2 জন গুজরাটি ভক্ত আসিলেন। তাহারা শ্রীমকে তাদের দেশের নানা সংবাদ বলিতেছেন। শ্রীমর অনুরোধে তাহারা তুকারামের কয়েকটি ভজন শুনাইলেন, তারপর বিদায় লইলেন। এবার বারুইপুরের উকিল বৃদ্ধ কেদারনাথ আসিয়াছেন। ইনি শ্রী রাখাল মহারাজের মন্ত্রশিষ্য, অর্থাৎ স্বামী ব্রহ্মানন্দের মন্ত্রশিষ্য। সম্প্রতি এই মহাপুরুষ কয়েক মাস হইল মহাসমাধি লাভ করিয়াছেন। ইনি প্রথম হইতে 25 বৎসর প্রায় শ্রীরামকৃষ্ণ মঠ ও মিশনের প্রেসিডেন্ট ছিলেন। নিত্যসিদ্ধ ঈশ্বরকোটি ঠাকুরের মানসপুত্র শ্রী রাখাল স্বীয় অলৌকিক আধ্যাত্মিকতার প্রভাবে আর অপার স্নেহে সাধু ভক্তগণকে নিবিড় বন্ধনে বদ্ধ করিয়াছিলেন। তিনি আনন্দধামে প্রয়াণ করিয়াছেন, পরমানন্দে তথায় বিরাজ করিতেছেন। ভক্তগণ তাহার অভাবে অনাথ ও নিরাশ্রয়। কেদার বিরহ কাতর শ্রীমর সহিত কথা কহিতেছেন। কেদার শ্রীমর প্রতি: মাস্টারমশাই, কিছুই ভালো লাগছে না। মনে যে ধাক্কা লেগেছে তা সামলিয়ে উঠতে পারছি না। কাজ কর্মে মন বসছে না। সর্বদা মহারাজের কথা মনে হচ্ছে। শ্রীমর সহিত শ্রী রাখালের ঘনিষ্ঠ স্নেহ সম্পর্ক ছিল। রাখাল প্রথমে শ্রীমর ছাত্র, পরে প্রিয় গুরু ভ্রাতা ছিলেন। তাহার শরীর ত্যাগে শ্রীমও মর্মাহত। শরীর ত্যাগের পরদিন শ্রীম অনাহারে দরজা বন্ধ করিয়া পড়িয়াছিলেন। চক্ষু দেখিয়া মনে হইত যেন কাঁদিয়া ভাসাইয়াছেন। কখনো শ্রী মহারাজের শিষ্যদের কাছে গিয়া তাহার কথা বলিয়া শান্ত হইতেন। এর সঙ্গে শ্রী হরি মহারাজের অর্থাৎ স্বামী তুরীয়ানন্দের শরীর ত্যাগের ব্যথাও হৃদয়ে বাজিতেছে। প্রবুদ্ধ ভারতে এই 2 মহাপুরুষের কথা লিখিয়া শ্রীম স্নেহ ও শ্রদ্ধার অঞ্জলি প্রদান করিয়া কতক শান্ত হইয়াছেন। কোদরবাবুর কথা শুনিয়া শ্রীম যেন নূতন করিয়া আবার বিরহ ব্যথায় ব্যথিত হইয়াছেন। সহানুভূতিতে বিগলিত হইয়া বিজড়িত কণ্ঠে কেদারবাবুকে বলিলেন, কি আর করা যায়, সবই তাঁর ইচ্ছাই হচ্ছে। চলুন আমরা এখন তাঁদের চরিত্রের গুণগান করতে থাকি। এই কথা শুনিয়া কেদারের পরিপূর্ণ হৃদয় কলসী হইতে শ্রী রাখালের সুসঞ্চিত স্নেহ পীযূষ যেন নির্ঝরবৎ বিগলিত হইতে লাগিল। কেদার শ্রী মহারাজের গুণকীর্তন করিয়া শেষ করিতে পারিতেছেন না। শ্রীম তাহা পান করিতেছেন। কেদার: মহারাজ বলতেন, ঠাকুরের অহৈতুকী কৃপার কথা কত বলবো। প্রথম প্রথম আমার জপ ধ্যানে মন বসত না। ঠাকুরের সঙ্গে অভিমান করে তাই ঝগড়া করতুম। একদিন কাছে ডেকে নিয়ে বিড়বিড় করে কি বললেন, আর আমার জিভে 3 বার মৃদু আঘাত করলেন। তারপর থেকে সব ঠিক হয়ে গেল। তাকে প্রথম বুঝতে পারিনি। তার স্নেহ ও মায়ের মতো আদর যত্ন আমাকে ঘর থেকে টেনে বের করে নিয়ে যেত। একদিন ঠাকুর বললেন, ওরে তুই আজ করেছিস কি? তোর মুখের দিকে তাকাতে পাচ্ছি না যে। মিছে কথা বলেছিস বুঝি? আচ্ছা, একটু গঙ্গা জল খেয়ে নে, আর রোজই অন্তত খড়কের মাথায় করে হলেও একটু গঙ্গা জল খাবি। ইন্দ্রিয় চাঞ্চল্য হলে অকপটে তাকে বলতুম। তিনি বুকে হাত বুলিয়ে দিতেন আর সব ঠান্ডা হয়ে যেত। মহারাজ সকলের মনের কথা বুঝতে পারতেন, কিন্তু বলতেন না সবাইকে। এটা অবশ্য ওর পক্ষে সামান্য কথা। একবার কোন্নগরের ডাক্তার একটু বিপথে যাচ্ছিলেন। একটি বিধবার দিকে তার মন গিয়েছিল। মহারাজ তা জানতে পেরে রহস্য ছলে তাকে খুব শাসিয়ে দিছিলেন। একবার একজন সাধুকে এক ব্যক্তি প্রলোভন দেখিয়েছিল, তাকে পথ ভ্রষ্ট করতে চেয়েছিল। সাধুটি বলেছিলেন, তা হবে না, আমাদের মহারাজ সব জানতে পারেন, তার অগোচর কিছু নেই। লোহাপট্টির ভক্তরা একবার বৃন্দাবন যাচ্ছিলেন। বাবুরাম মহারাজ তখন কাশীতে। ভক্তরা তাকেও ওদের সঙ্গে যেতে বলেছিলেন,
মহারাজ শুনে উত্তর করলেন, না, ওদের সঙ্গে গেলে কি ভাবো, কি উৎসাহ, কি উদ্দীপন হবে, যেতে দিলেন না। একবার বলেছিলেন, দেখুন মানুষের মন কি ছোট, পুরীতে সমুদ্র স্নান করে সন্তুষ্ট হয় না, কোথায় কোন পুকুরে কিংবা সরোবরে আবার নাইতে যায়। কি আশ্চর্য! এ হচ্ছে ছোট মনের পরিচয়। বিরাট সমুদ্র সামনে, তাতে মন বসে না। বলতেন, জগন্নাথের মন্দিরে গিয়ে প্রণাম করে সামনে দাঁড়িয়ে বলতে হয়, প্রভু তুমি জগতের নাথ, আমায় কৃপা করো। দেহত্যাগের কিছুদিন পূর্বে আমায় বলেছিলেন, মঠে যাতায়াত করবেন, ওটি বন্ধ না হয়। নারায়ণ আয়েঙ্গার স্বামী শ্রী সদানন্দ বলেছিলেন, আমি অনেক তীর্থ ঘুরে দেখেছি, কিন্তু তেমন ফল হয়নি। তবে মহারাজের সঙ্গে 6 মাস বাস করে বুঝতে পেরেছি, সাধুসঙ্গ বই আমাদের উপায় নেই। বৈষয়িক বিষয়েও মহারাজের জ্ঞান ছিল অগাধ। কত জটিল বিষয়ে আমাদের উপদেশ দিয়েছেন। একবার একজন ভক্ত মহারাজকে জিজ্ঞাসা করলেন, ঠাকুরকে অত লোক দর্শন করল, কিন্তু তাদের জীবন তেমন উন্নত হলো কই? মহারাজ উত্তর করলেন, মলয় পর্বতে সব গাছ চন্দন হয়, কিন্তু বাঁশ, কলা গাছ প্রভৃতি চন্দন হয় না। শুধু দর্শন করলে কি হবে? কৃপা, ভালোবাসা হজম করার শক্তি চাই। মহারাজ আমাকে বলেছিলেন, কাশী প্রভৃতি সব শিবক্ষেত্রেই ভক্তির উদ্দীপন হয়। আর বলেছিলেন, মন যখন খারাপ হবে একবার গিয়ে দক্ষিণের তীর্থগুলি দেখে আসবেন, কন্যাকুমারী, রামেশ্বর প্রভৃতি। ওসব খুব স্থান, খুব উদ্দীপন হয়। শ্রীম কেদারের প্রতি একদিন ঠাকুর গিরিশবাবুকে বলেছিলেন, যাও গঙ্গায় ডুব দিয়ে এসো, আর হাত জোর করে বলো, পতিত পাবনী মা, আমায় কৃপা করো। গিরিশবাবু অনিচ্ছা সত্ত্বেও গেলেন, কিন্তু গঙ্গায় ডুব দেওয়ার পর অপার আনন্দে মন প্রাণ ভরে গেল। অত মহিমা মা গঙ্গার। বলেছিলেন, কলিতে গঙ্গা বাড়ি, সাক্ষাৎ ব্রহ্ম। গৃহীদের সাধুসঙ্গ বই উপায় নাই, কত মাহাত্ম্য এর। ঠাকুর একটি গল্প করে বুঝিয়েছিলেন। একটি মাছ বড়শি শুদ্ধ পালিয়ে গেল সুতো কেটে। যাবে কোথায় বাছা? কিছু দূর গিয়ে ভেসে উঠল। বড়শি হজম করার শক্তি নেই, তাই মরে ভেসে উঠেছে। তেমনি সাধুসঙ্গ, তাদের স্নেহ ভালোবাসা কখনো নাশ হবার নয়, এর অপব্যবহার নেই। 20 বছর পরে হলেও কাজ হবে, যেমন পারা সে বেরোবেই খেলে। ঠাকুরকে যারা একবারও দেখেছেন, ধন্য তারা, ফল পরে হবে নিশ্চয়। আজ আর অন্য কথা হয় নাই। 8টায় সভা ভঙ্গ হইল। পরের দিন 21শে অক্টোবর 1922 খ্রিস্টাব্দ, চৌঠা কার্তিক, 1329 সাল, শনিবার। 12:30টার গাড়িতে শ্রীম মিহিজাম রওনা হইলেন, সঙ্গে বিনয়। ভক্তগণ সকলে এ সংবাদ জানিতেন না, যেন টলস্টয়ের মতো সকলের অগোচরে চলিয়া গেলেন। কয়েকদিন পূর্বে টলস্টয়ের গৃহত্যাগ পাঠ শুনিয়াছিলেন অতি মনোযোগের সহিত। ভক্তগণ আজ তার অর্থ বুঝিলেন। জামতারা আশ্রমে 7 দিন থাকিয়া মিহিজামে বিদ্যাপীঠে থাকেন। সবে বিদ্যাপীঠ আরম্ভ হইয়াছে। পরে ভক্ত সঙ্গে ভিন্ন কুটিরে বাস করেন। তপবনে যেন ব্যাস, বশিষ্ঠ। কলিকাতা, 21শে অক্টোবর 1922, চৌঠা কার্তিক, 1329 সাল, শনিবার, শুক্লা দ্বিতীয়া। পঞ্চম অধ্যায়। মুক্তি হবে কবে, আমি মরবে যবে। 1। মর্টন স্কুল, সন্ধ্যা 7:15। আজ 13ই সেপ্টেম্বর 1923 খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, 26শে ভাদ্র 1330 সাল। শ্রীম দোতলার পশ্চিমের ঘরে বসিয়া আছেন। মেঝেতে মাদুর পাতা, পাশেই ছোট জিতেন, সুধীর, শচী ও ছোট নলিনী বসা। জগবন্ধু বেলেঘাটা গিয়েছিলেন, এই মাত্র ফিরিয়াছেন, সঙ্গে শুকলাল। গৃহে প্রবেশ করিতেই শ্রীম জগবন্ধুকে বলিলেন, আপনাদের স্বামীজির লেকচার্স অন প্র্যাকটিক্যাল বেদান্তা, জ্ঞান যোগ আর রাজযোগ খুব ভালো করে পড়া উচিত। জগবন্ধু,
কোন ভাষায়, বাংলা কি ইংরেজি? শ্রীম: অনেকেই ইংরাজিতে পড়ে, ইংরেজিতে প্রথম বলেছিলেন কিনা? এসব বিষয়ে যা বলবার আছে স্বামীজি তার শেষ কথা বলে গেছেন। তিনি নিজেকে নিজে জানতেন, তাই বলেছিলেন, এখন লোক দাগা বুলুক, যা সব বলে গেলাম। শ্রীম শচী ও সুধীরের প্রতি: তোমাদের নোট করা উচিত। অভেদানন্দ স্বামীর ওখানে যা সব শোনো, নোট করলে ইমপ্রেশন হবে মাইন্ডে ভালো। স্বামীজির বই পড়ে লেকচার শুনলে আরো ভালো। শ্রীম একজন ভক্তের প্রতি: হ্যাঁ, কাল বেদান্ত সোসাইটিতে কি সব কথা হলো শোনান না একবার আপনার নোট পড়ে। একজন ভক্ত নোট পড়িতেছেন, বিষয় আত্মসংযম, সেলফ কন্ট্রোল। উপস্থিত সভ্য 50 জন। অপরাহ্ন 5:30, 12 সেপ্টেম্বর 1923 খ্রিস্টাব্দ। স্বামী অভেদানন্দ বলেন, মনকে কন্ট্রোল না করলে ঈশ্বর দর্শন হয় না। আগে এটি চাই, অতি যত্নে তার জন্য চেষ্টা করতে হয়। মন স্বভাবত চঞ্চল, যেন বানর। বানরকে মদ খাওয়ালে, বিছে কামড়ালে কিংবা ভূতে পেলে চঞ্চলতা আরও বেড়ে যায়। মনও ক্রমাগত ভোগ পেয়ে বেশি চঞ্চল হয়ে পড়ে। প্রথম প্রথম খুব কষ্ট করে, সব ছেড়ে আগে তাকে বশ করতে হয়। মন বশীভূত করার উপায় কনসেন্ট্রেশন। কোনো একটা বিষয়ে একে কনসেন্ট্রেট করো। ভগবানের কত রূপ রয়েছে, এর যে কোনো একটাতে করো না। একটি আইডিয়াল ধরো, তারপর সমস্ত মনকে তাতে আকর্ষণ করো। তোমরা আইডিয়াল হারা হয়েছ বাঙালি যুবকগণ, দোষ তোমাদের নয়, পিতাদের। এরা নিজেরাও এই শিক্ষা পায়নি, তাই তোমাদেরও এই শিক্ষা দিতে পারেননি। তোমরা প্রথমে সত্য রক্ষা করতে শেখো, সত্য কথা বলো আর তা পালন করতে চেষ্টা করো প্রাণপণ। সত্যকে আশ্রয় না করলে ধর্মজীবন হয় না। সত্য প্রথম সোপান। শ্রীরামকৃষ্ণদেব যদি কখনো কোনো বিষয়ে কথা দিতেন, তা রক্ষা করতেন শত বাধা বিঘ্ন থাকলেও। সত্য রক্ষায় তার অমানসিক আঁট ছিল। কথা দিয়ে কথা রক্ষা না করলে সত্য ভঙ্গ হয়। তিনি এই যুগে সত্য, ধর্ম, জ্ঞান ও বিশ্বাস আশ্রয় করতে বলেছেন। তোমরা তার কথা পালন করতে চেষ্টা করো। রোজ ধ্যান করো, মনকে একটা আদর্শে নিবিষ্ট করো, আর বিচার করো তোমার চারিদিকে সব মৃত্যুর ছায়া। কিছুই তো থাকবে না, মৃত্যু যে সব হরণ করে নিয়ে যাবে। শুধু নাম যশ দিয়ে করবে কি? শরীর যে মৃত্যুর কবলে। আত্মা ছাড়া, সত্যিকার আমি ছাড়া সব ধ্বংস হয়ে যাবে। ঠাকুর বলতেন, মুক্তি হবে কবে, আমি মরবে যবে। সব সাধনা করো। একরকম সাধনা আছে তন্ত্রমতে, মরার উপর বসে জপ করতে হয়। একে সব সাধনা বলে। আমি বলি, এই সব সাধনা নিজের শরীরেই হতে পারে। শরীর সব, নারায়ণকে তার ভিতর জাগ্রত করো। নারায়ণের প্রতিষ্ঠা করো। এই শরীরে তিনি আছেন, তাঁর ধ্যান করো। ধ্যানেতে মন শান্ত হয়। যখনই বাইরের বিষয়ের সঙ্গে মিশে মন অশান্ত হবে, তখনই ভিতরের আদর্শকে স্মরণ করো। বিচার করলে সব বুঝতে পারবে। তোমরা এই শিব হতে পারো। ভ্রান্তিযুক্ত ভবেত জীব, ভ্রান্তি মুক্ত সদা শিব। শিব গায়ে ভস্য মেখেছেন সব ছেড়ে। তার মানে কি? না, তিনি মৃত্যুকে জয় করেছেন, জেনেছেন এই শরীরটা ছাই। সংসারে তার কোনো বন্ধন নাই। মৃত্যু হলো যম, তার চর কাম ক্রোধাদি রিপু। এদের পুড়িয়ে গায়ে ভস্য মেখেছেন। ভগবান বুদ্ধ 6 বৎসর সাধন করেছিলেন বুদ্ধগয়াতে। তখন 3টি মাত্র চাল গুনে খেতেন। শরীর কঙ্কাল সার। মনে ইন্দ্রিয়ের বিষয় উঠলে বলতেন, যুদ্ধে হেরে যাওয়ার চাইতে সম্মুখ সমরে প্রাণ ত্যাগ করা ভালো। ইন্দ্রিয়ের দাস হয়ে থাকা বিড়ম্বনা। ইন্দ্রিয়ের সঙ্গে প্রলয়ঙ্কর যুদ্ধ আরম্ভ করেছিলেন। আসনে বসে বললেন, ইহাসনে শুশ্রুতে মে শরীরং ত্বগস্থি মাংসং প্রলয়ঞ্চ ইয়াতু। কিন্তু বহু জন্ম দুর্লভ বুদ্ধি লাভ না করে এখান থেকে উঠব না।
ললিত বিস্তরে আছে এসব কথা। কি দৃঢ় প্রতিজ্ঞ, দেহ যায় যাক, এসবের মহাপ্রলয় হয় হোক, কিন্তু আমি আসন ছেড়ে উঠব না, যাবৎ না স্বস্বরূপকে জানতে পারব। এরূপ কঠোর সংকল্প, কঠোর তপস্যার পর 3 দিনেই সিদ্ধ হয়ে গেলেন, ভগবানের দর্শন পেলেন। তোমরাও ওরূপ করতে পারো ইচ্ছে করলে। আদর্শ ঠিক করো ছেলেবেলা থেকে। তোমরা বুঝতে পারছো না যে মৃত্যুকে নিয়ে ঘর করছো। আমরা বুঝেছি এটি পরমহংসদেবের কৃপায়। তোমরাও বুঝতে পারবে, চেষ্টা করো তাকে ধরে। প্রশ্ন: মন তুলে কোথায় স্থাপন করব? উত্তর: ভগবানের যে কোনো একটি রূপেতে স্থাপন করতে পারো। প্রশ্ন: আমি কুণ্ডলিনী চক্রকে সর্বদা সামনে দেখতে পাই। উত্তর: বেশ ভালো কথা, তোমার সাইকিক পাওয়ার খুব বেশি, অর্থাৎ তোমার মনের বল খুব বেশি। প্রশ্ন: মনের সূক্ষ্ম বাসনার দমন কি করে হয়? উত্তর: ধ্যান করো, বিচার করো, আদর্শে মনোনিবেশ করো। পরমহংসদেব এ যুগের আদর্শ, তাকে ধরো। এমন আদর্শ কোথাও পাবে না এখন। তিনি মৃত্যুঞ্জয়, তাতে দেহ বুদ্ধির লেশও ছিল না। সমাধিস্থ অবস্থায় ডক্টর মহেন্দ্র সরকার চোখে আঙুল দিয়ে পরীক্ষা করলেন, টিপে দেখলেন, কিন্তু হুঁশ নাই। এ যুগের আদর্শ তিনি, তাকে ধরলে শীঘ্র হয়ে যাবে। শ্রীম: বাহ, বেশ সব কথা, তাই তো বলি সবাইকে যেতে। একজন ভক্ত, তাঁর ইচ্ছা ওখান থেকে কর্মী শিক্ষা পেয়ে পল্লীগ্রামে গিয়ে ধর্ম কর্ম দুই শিক্ষা দেবে। শুধু ভজনে আর ভোজনে এখানে চলবে না, তিনি বলেন। শুক্লাল: সাধুদের ভজন ও ভোজন আর গৃহস্থদের ভজন ভোজন কি একরকম? শ্রীম: তা নয় বটে, সাধুরা মাধুকরী করে জীবিকা নির্বাহ করেন আর সর্বদা তাঁর সঙ্গে যোগে থাকেন। ইতোমধ্যে যোগেন ও অমৃত প্রবেশ করিলেন। খানিক পর বড়জিতেন, ডাক্তার, কার্তিক ও বিনয় আসিলেন। বড়জিতেন শ্রীমর প্রতি। পলিটিক্যাল প্রিজনার্স অর্থাৎ রাজবন্দীরা জেল থেকে এসে বেশ উৎসাহের সহিত কাজ করছে। চন্দননগরের গান্ধী দলের লোকেরা। শ্রীম: গান্ধী মহারাজ ঠিক জিনিসটি ধরেছেন। বলছেন, লাইফ সিম্পল করো, সহজ অনাড়ম্বর জীবনযাপন করো। এটা খুব সত্য কথা। শরীর ধারণের জন্য আহার, এ কথাটা বিশেষ করে মনে রাখা উচিত। কর্ম বাড়ালেই মুশকিল। এমন সব লোক আছে হয়তো নিজে কিছু ভোগ করছে না, কিন্তু ছেলে, মেয়ে, জামাই এদের এমন সব স্টাইলে রাখে যাতে এদের ইন্ধন যোগাবার জন্য সর্বদা তাকে কর্ম করতে হয়। তাদের ভোগের উপকরণ যোগাবার জন্য তাকে ব্যস্ত থাকতে হয় সর্বদা। নিজের জন্য সময় হয় না ঈশ্বরকে ডাকবার। আবার এমন কর্তাও দেখেছি, নিজে অতি সরল জীবনযাপন করেন, আহার, পোশাক সব সাধারণ রকমের। ছেলে, মেয়ে, ভাইপো, ভাগ্নে প্রভৃতি পরিবারের সকলকে এক স্টাইলে রাখতেন, সব সিম্পল ওয়েতে। বাড়ালে যে রক্ষে নেই। চন্দ্রকান্ত চক্রবর্তী ছিলেন এই শ্রেণীর লোক। হাইকোর্টের উকিল ছিলেন, আর প্র্যাকটিস তত ছিল না। বেলুর মঠের স্বামী ধীরানন্দ ও বলরাম বসুর এক নাতজামাই আসিয়া উপস্থিত হইলেন। শ্রীম বড়জিতেনের প্রতি। কাশীপুর বাগানে ঠাকুর একজনকে বলেছিলেন, পুত্র উৎপাদনের শক্তি আর ঈশ্বর লাভ করার শক্তি দুই কি এক? ঈশ্বর লাভ হয় যে শক্তিতে তার কাছে ইন্দ্রিয়াদি দমন থাকে, দাস হয়ে থাকে। আর পুত্র উৎপাদনের শক্তি যা, তা ইন্দ্রিয়ের দাস। তর্জনী দেখাইয়া এমন রোগাপটকা, গায়ে মাংস নাই বললেই হয়, ওমা, স্ত্রী সঙ্গের সময় অমিত বল তার। ছড়াটাও টা, ঘোড়াটাও টা। মুড়ি মিছরির এক দর। মুড়ি মিছরির এক দর করলে শুলে যেতে হয়। মোহনের প্রতি। জানেন তো গল্পটা? শ্রীম ভক্তদের প্রতি। এক গুরুর একজন শিষ্য ছিল। গুরু শিষ্যকে উপদেশ দিলেন, যেখানে মুড়ি মিছরির এক দর দেখবে সেখানে থাকবে না। শিষ্য অনেক পর্যটন করে ক্লান্ত হয়ে পড়েছে, তার বিশ্রামের প্রয়োজন। একটি স্থান বেছে নিলে।
সেখানে দেখতে পেলে মুড়ি ও মিছরি এক দরে বিক্রি হচ্ছে। তখন গুরুর কথা স্মরণ হলো বটে, কিন্তু লোভ সামলাতে পারলে না। ভাবল কয়েকদিন থেকে হৃষ্টপুষ্ট হয়ে যায়, তাই আছে খাই দাই বেড়াই আনন্দে। শরীরও বেশ সতেজ হচ্ছে। সেই সময় সে দেশের রাজার কালীবাড়িতে নরবলি হবে। একটি লোকের দরকার। একজন পাইক গিয়ে ধরে নিয়ে এলো একটি রোগা লোক। রাজার পছন্দ হলো না। হুকুম হলো, মোটা সোটা দেখে আনো। রাস্তায় শিষ্যকে পেয়ে তাকে ধরে নিয়ে গেল। বলির সব আয়োজন হয়ে গেছে, বহু লোক উপস্থিত। শিষ্যরা কত অনুনয় বিনয় করলে ছেড়ে দিতে। গুরুর আজ্ঞা অমান্য করায় এই বিপদ, এই কথা স্মরণ করে কাঁদতে লাগলো। ঈশ্বরকে শেষ ডাক ডাকার আদেশ হলো। শিষ্য বসে কাঁদছে আর জপ করছে, এক একবার চেয়ে সবাইকে দেখছে ব্যাকুল হয়ে। গুরুও ভ্রমণ করতে করতে ওখানে উপস্থিত হলেন। বহু লোক সমাবেশ দেখে সেখানে গেলেন ব্যাপার কি দেখতে। দেখতে পেলেন আপন শিষ্য যূপকাষ্ঠে বাঁধা। সস্নেহে জিজ্ঞাসা করলেন, তোর এ দশা কি করে হলো? শিষ্য করজোড়ে বললে, গুরুদেব, আপনার কথা অমান্য করাই এ দুর্দশা, রক্ষা করুন আমায়। গুরু আদেশ করলেন, গা খুলে বসো। গুরু তখন রাজকর্মচারীদের বললেন, এ বলি হতে পারে না, অশাস্ত্রীয়। এর গায়ে ঘা আছে। তার গায়ে ঘা ছিল একটা, গুরু তা জানতেন। তারপর রাজার আদেশে মুক্তি লাভ করে সে। যে সর্বত্যাগ করে ভগবানকে ডাকছে আর যে সংসার ভোগের জন্য চেষ্টা করছে, এই দুজনের শক্তি এক নয়। যোগ শাস্ত্রে দুটি শক্তির কথা আছে, একটি কনস্ট্রাকটিভ, অপরটি ডিস্ট্রাকটিভ। অর্থাৎ একটি গঠনমূলক ও অপরটি ধ্বংসমূলক। একটির রূপ ইতি ইতি, অপরটির নেতি নেতি, প্রবৃত্তি আর নিবৃত্তি। জগতের কল্যাণের জন্য যোগী ঋষি মহাপুরুষগণ এসব কথা অতি স্পষ্ট করে বলে গেছেন। যার প্রকৃতি যেমন, সে তেমনই কাজ করবে। একজনের প্রকৃতিতে প্রবৃত্তি অর্থাৎ কর্মশক্তি প্রবল থাকলে তাকে তা করতেই হবে। হাজার চেষ্টা করেও তা রোধ করতে পারবে না। তবে উপায় বলে দিয়েছেন মুক্ত হওয়ার। নিষ্কাম হয়ে করো। নিষ্কাম কর্ম দ্বারা প্রবৃত্তিও ক্ষয় হবে, অথচ বদ্ধ হবে না কর্মফলে। অর্জুনকে শ্রীকৃষ্ণ এই সংকেতটি বলে দিয়েছিলেন। নিষ্কাম কর্ম করলে মিথ্যা অহংকার নাশ হয়, তাহলে চিত্ত শুদ্ধ হয়। শুদ্ধ চিত্তে তার ছাপ পড়ে। এটি হয়ে গেলেই মুক্তি, আর জন্ম মরণ দুঃখে পড়তে হয় না। যার যা প্রকৃতি সেটি জোর করে ছেড়ে দিতে চাইলেই যত বিপদ। ঈগলের ওড়া দেখে কচ্ছপ উড়তে চাইল। ঈগল বারণ করেছিল, কচ্ছপ শুনলে না তার কথা। একটা কাঠিতে কামড়িয়ে রইল কচ্ছপ, আর ঈগল পায়ে করে উঠিয়ে নিয়ে উড়তে লাগল। উঁচুতে উঠে যেই আনন্দ প্রকাশ করতে গেল কচ্ছপ, কাঠি থেকে মুখ আলগা হয়ে গেল আর পাহাড়ের গায়ে পড়ে চুরমার হয়ে গেল। যার যা প্রকৃতি তার ভিতর দিয়েই তাকে যেতে হয়। যাদের প্রকৃতিতে বিয়ের বাসনা আছে তাদের বিয়ে করো না বললে কি শুনবে? কি বলো শচীবাবু? আপনারা শুনছিলেন স্বামী নিত্যাত্মানন্দ বিরচিত শ্রীমদর্শন। আজ ৬২তম পর্বটি আপনাদের কাছে পরিবেশন করলাম।
আমাদের পর্বগুলি কেমন লাগছে জানান। যদি কোনো সাজেশন থাকে তাও অবশ্যই জানাতে পারেন। আমাদের ভিডিওগুলি আপনাদের বন্ধুবান্ধব এবং পরিবার পরিজনদের মধ্যে শেয়ার করে দিন। শাউক উইথ দীপাঞ্জন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাদের ভিডিওগুলি লাইক করুন এবং প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। অনেক অনেক ধন্যবাদ। নমস্কার, ভালো থাকবেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।